বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের আদব এবং মসজিদে প্রবেশের এবং বাহির হওয়ার দোয়াসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তর মসজিদের সঙ্গে থাকে সে আরশের ছায়ায় স্থান পাবে। এই মসজিদে প্রবেশের জন্য যেমন তাকিদ দেওয়া হয়েছে, ঠিক তেমনি মসজিদের আদব রক্ষা করার জন্যও হাদিসে তাকিদ এসেছে। পৃথিবীর কোনো রাজা বাদশাহের দরবারে যেতে হলে যদি পূর্ণ আদব রক্ষা করতে হয়, তাহলে যিনি সমস্ত পৃথিবীর বাদশাহ তার দরবারের আদব রক্ষা করা তো আরও বেশি জরুরি। মসজিদের আদব ও শিষ্টাচার। নাম্বার 1, মসজিদে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেওয়া। নাম্বার 2, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ে নেওয়া। নাম্বার 3, মসজিদে প্রবেশের দোয়া পড়া। নাম্বার 4, মসজিদে ডান পা আগে রাখা। নাম্বার 5, মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা। নাম্বার 6, ওযুসহ পাক পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা। নাম্বার 7, মসজিদে ধীর স্থিরতার সঙ্গে গমন করা। নাম্বার 8, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা। নাম্বার 9, মসজিদে দুনিয়াবি কথাবার্তা না বলা। নাম্বার 10, মুখে অথবা অন্য কোনোভাবে শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ না করা। নাম্বার 11, যখন ইমাম খুতবা শুরু করবেন তখন চুপ করে খুতবা শোনা। নাম্বার 13, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া না করা। নাম্বার 14, মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। নাম্বার 15, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া। নাম্বার 16, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া। নাম্বার 17, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা। নাম্বার 18, প্রথমে ডান পায়ে জুতো পরা, তারপর বাম পায়ে পরা। মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ, হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। আর বের হওয়ার সময় সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার কল্যাণ চাই। মুসলিম শরীফ।